morning everyone, welcome and welcome back to my channel When World and to a new vlog. So আমি আজকে মর্নিংটা স্টার্ট করছি কিচেন দিয়ে। এখানে এই যে মা রান্না করতে লেগে গেছে আর আমি এই যে পেছনে আমার এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, চা। আর এখন একটু খিদে পেয়েছে, তো ভাবছি ম্যাগি বানাবো। আটা ম্যাগিটা না দুদিন ধরে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে, টেস্টি। কিন্তু ঘরে পুরনো ম্যাগিটা অনেকটাই রয়ে গেছে, এইটা রয়েছে প্লাস আরও একটা প্যাকেট রয়েছে। এদিকে আমি এ মাসেও দুটো আটা ম্যাগির প্যাকেট এনেছি, ওর জন্য এইটা একটুখানি শেষ করবো এবার। তো এইটা বানাবো, একটুখানি ম্যাগি বানাবো। আর আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এটা কি রান্না করেছো মা? গাঠি চিংড়ি মাছ দিয়েছো? গাঠির তরকারি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে গাঠির তরকারিটা খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে গিয়ে একটুখানি চিকেন। এই ফাইনালি আমরা এখানে লেগ পিস বলে বলে কাটাতে পেরেছি, কত কষ্ট করে, তাই না বলো? ওরা এখানে মহারাষ্ট্রতে কেউ লেগ পিস বোঝে না, ভাবে সবই বিরিয়ানির পিস। তো ওরা নর্মালি ওরা যখন চিকেন কাট করে তখন একটু, আরে মা দেখে 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 প্রচন্ড বিজি আছে, হাত হাতে পড়ে টরে যাচ্ছে, তাই মাকে একটু পরে দেখাচ্ছি। বাট যেটা বলছিলাম যে মহারাষ্ট্রতে কি হয়, ওরা না খুব ছোট 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 করে চিকেনের পিস কাটে। ওরা বড় পিস কাটেই না, যদিও বা মানে অনেক বলতে হয় যে কাটো কাটো কাটো, বড় করে কাটো, বড় করে কাটো, তাহলে পরে গিয়ে করবে। জেনারেলি বাঙালিরা আবার এত ছোট ছোট পিস করে খায় না, মানে ঝোলেও আমরা একটু বড় পিস খাই। তো সেটা ওরা বোঝেই না, ওরা ভাবে একটু বড় পিস হলে বিরিয়ানির পিস। বাট কলকাতার বিরিয়ানি এখানে আকাশ পাতাল তফাৎ। বাট স্টিল এরকম একটা প্রবলেম হয়, যদিও বা আমাদের সামনের চিকেনের দোকানের লোকটা বাঙালি, কিন্তু যা হয় এখানে অনেক বছর ধরে রয়েছে, তো এখানের কাটি হয়েছে। তো আগের দিন আমি দাঁড় করিয়ে বলেছি না কাটবে না, এরকমই করবে, তারপরে করেছে, তারপরে বলেছে ঠিক আছে, পরের দিন থেকে যখন আসবে বুঝে গেলাম এভাবেই কাটবো। তো চলো এখন তাড়াতাড়ি একটু ম্যাগি বানিয়ে নিই। আমার আজকে লুচি তরকারি খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রচন্ড টায়ার্ড, তাই জন্য এটা খাইনি। আর আজকে বিকেলে একটু ব্রাউনি খাওয়ার ইচ্ছে হয়েছে, কালকেও ইচ্ছে ছিল ব্রাউনি খাওয়ার, যেটা তুমি ব্লগে দেখলে, কিন্তু অ্যাজ ইউজুয়াল ব্রাউনি আমরা পাইনি, শেষ হয়ে গেছিলো। কিন্তু আজকে আমি শুনেছি আমাদের সামনে কফি আইল্যান্ডে ব্রাউনি পাওয়া যায়, তো আজকে প্ল্যান করছি বিকেলবেলা একটু যদি সাথে সময় বেরোতে পারি তাহলে ব্রাউনি খাবো উইথ আইসক্রিম। আগে তো আমি খেয়েছি, তো মায়েরও পছন্দ হয়েছে, মায়ের বলতে পারে খুবই ভালো লেগেছে, তো ব্রাউনি খাবো, এটা ব্যাপার আছে। তার আগে ইচ্ছা আছে একটুখানি মাছ আনতে যাওয়ার, আমাদের এইখানে ভেতরে একটা মাছের দোকান আছে, ওখান থেকে একটু মাছ দেবো, যদি ভালো পাই তো নেবো, নইলে তো ফ্রেশ টু হোম যেটা আছে চলো আপনি বানিয়ে নিই। না আমাদের এইটা আগে দেওয়া ছিল, তো এটা একটু খারাপ হয়ে এসছে, তো এবার একটা টুল কিনতে হবে, দেখি এর মধ্যে কিনবো একটা টুল। আর এখানে অলরেডি গরম তেল আমি বসিয়ে দিয়েছি, এখানে মা খুব সুন্দর করে এটা কেটে দিয়েছে। আর তোমরা ভাবতে পারো এটার মধ্যে বাটার আছে, কিন্তু সারপ্রাইজ, এটার মধ্যে আছে চিলি ফ্লেক্স। এটা বাঙালি বাড়িতে এরকম থাকবেই, এটার মধ্যে মা চিলি ফ্লেক্স রেখেছে, মাংসের ঝোলে আমার চিলি ফ্লেক্স দিয়েছে। হ্যাঁ এইরকম করেই তোমরা ইয়ে করো। ওখানে কি আরে কি আসছে, ও এদিকে দাঁড়াও, এদিকে আমার তেল গরম হয়ে যাচ্ছে, তেলটা কমিয়ে দিলাম, দেখাও কি এসছে। আচ্ছা টপ, দেখি দেখি খুলে খুলে দেখাও। এই প্লেট আসেনি, কই প্লেট কই? ও প্লেটগুলো খুব সুন্দর, খাবার দেওয়া যাবে। আর কিছু এই প্লেটে খাবার দেওয়া যাবে না, এটা কি ছোট? হ্যাঁ ছোটই তো এনেছিস তুই, ছোট তুমি বলেছো এরকম আনবে, কত ছোট। মাটিও আনতে যেতে হবে, দেখি কালকে যাবো, মাটিটা আনতে। চল আমি রান্না করি। আমার মা এখন জানি না ক্যামেরাটা কেন রকম হেজি লাগছে, মা এখন ঘর পরিষ্কার করছে। আর এই কোলহালিশটা দেখে দেখি দেখি দেখাও না, দেখাও একটু দাদা দেখেন, দেখাও কি বালিশের মধ্যে দেওয়া। বাবা আমরা তো বাপের জন্য ইউজই করিনি, বাট এখানে এরকমই বালিশ পাওয়া যায়, আর কি করা যাবে। বাবা আমি এখন কি করি, আমার না ক্যামেরার এই জায়গাটা হেজি হয়ে গেছে, একটু পরিষ্কার করতে হবে। ওর আমার এখন বালিশের হেজি হয়ে গেছে। তুমি না কলকাতা থেকে বালিশও নিয়ে আসো, হ্যাঁ মা, ওটাই বাকি রয়েছে। আমি এই বালিশে শোবইতেই পারবো না। তুমি মানে ইউজও করো না, আমি করি ইউজ। আচ্ছা বলো, এ তুমি কবে যাবে তার নেই ঠিক, তুমি এটা এখন রেখে দেবে, তবে তুমি চলে যাবে। যারা দূরে থাকে না তারা এগুলো প্যাকেট ফেলে না, একটা মুভার্স এন্ড প্যাকার্স বলে একটা জিনিস আছে, জানো তো? আমি সেটাতে করে জিনিস। আর তুমি কবে যাবে? এই তো আর 1 বছরের মধ্যে। তাই চলে যাবে? আচ্ছা আচ্ছা। আর আমি ডিম নিয়েছি, বিকজ আমি একটুখানি এগ ম্যাগি বানাবো। মা ম্যাগি বানালে মানে
বেসিক্যালি আমি যখন ম্যাগি বানাতে প্রথমে বলবে খাবো না আমার পছন্দ হয় না, কিন্তু তারপরে তোকে যেটা পুটে খাও বলো ভালো বানাই, ভালো বানা সেটা ফেলে দেবো। ভালো বানাই এটা ফেলে দেবো। মা না বলতে পারে না, ঠিক আমি বলে দিচ্ছি আমি খুবই ভালো বানাই। মা বলতে পারে না তো, ও বলতে পারে ও ভালো, ও নিজেরটা মানে নিজে বলতে ভালো। তুমি একদমই বলতে পারো না। আগের দিন আমি যেদিন আটা ম্যাগি বানালাম বাবা তো আমি খাবো না, আমি ভালো লাগে না এসব খেতে। তারপরে যেদিন গরম গরম খাচ্ছি অমনি এসছে দিতে একটুখানি টেস্ট করবো, টেস্ট করতে খেয়েই নিল। হ্যাঁ এই বেলা তুমি পারো আর বলতে পারো না। হ্যাঁ এরকম করলে হবে না, কিন্তু এরকম করলে আমি বানাবো না, তুমি আউট। এবার আমি এখানে এগ বানাবো, ভাবছি এগের মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো দেবো। চুপ করো, আমি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে একটা এগ বানাবো। আমার ম্যাগি রেডি। তো চলো আমি আর মা এখন তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ফাইনালি মেনু হচ্ছে মাংস, গাঠির তরকারি, আর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছে হবে কি ধনে পাতার বড়া। একদম দারুণ, এরকম আমি কোনোদিন এরকম করিনি। আমি সবসময় কেটে কুচি কুচি করে বড়া করেছি, আজকে এরকম করে করবো না। আজকে দোকানের মতন এরকম করে দেবো, এরকম করে দেখি কেমন হয়, বানাও। দারুণ দারুণ দেখবো কেমন রেডি হচ্ছে সেই বুঝে। স্নান করে আসো তারপর। হ্যাঁ আমি স্নান করতে যাচ্ছি, পুজো আমিই দেবো, চিন্তা নেই। তারপরে ভাজবো। হ্যাঁ ঠিক আছে আসছি। তার জন্য একটু ওয়েট করছিল ফ্রাইটা করার জন্যে, তো আমি চলে এসেছি স্নান করে, পুজো দিতে যাবো। তার আগে ভাবলাম একটু ফ্রাইটা তোমাদেরকে দেখিয়ে দিই। মা দেখাও, একটু টিপ করে মোটা করে দিও, নাহলে ভালো লাগবে না খেতে। ওরে সব ভাল লাগছে রে। এই জানি না ধনে পাতার বড়া কলকাতাকে মিস করছে খুব, ওই যে তেলে ভাজার দোকানে পাওয়া যেত ওই জন্য বানাচ্ছ একটু। তবে ভালো লাগে খেতে। চলো দিদাও, ইয়েস দেখা যাক। কি বাবা এই আবার কেমন হচ্ছে, খুব ভালো খেতে হবে, দেখ না মচমচে হবে একবারে। একটু বেশি করে দিলে পরে মচমচে হবে তো। আরে দাঁড়া না বাবা, তুই এত ব্যস্ততা বলে কি রান্না হয় না? একটু বেশি করে ব্যাটারটা আর দাও, কত ব্যাটার দেবো? আর মোটা করে দাও। আর বোকা, এতেই দেখবি না মচমচ করে খাবি। এখন সেকেন্ডটা হচ্ছে যাচ্ছে। দেখতে হবে দুটো ফ্রাই হয়ে যায় তারপর আবার দেবে। যা তুই। ও দেখা যাক কেমন হচ্ছে, আজকে খেয়ে বলবি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভালো হবে, এবার দেখা যাক। ভালো হবে মানে হবে। এইটাতে ব্যাটার বেশি করেছে, এটাতে এসে কম করেছে। সব এটা তো উল্টে দেবো আবার না। ওকে বাট এরকম তুমি যখন বানাচ্ছই একটু আলুর চপ করলে কেমন হয়? আলুর চপ, ডিমের ডেভিল, ফুলুরি, কত কিছু না মিস করছি। সবটাই মিস করছি। চপ তো মিস করছি, বাট তার থেকে তবে বড়া পাওতে যে আলুটা দেওয়া কিন্তু বেসিক্যালি দেখতে গেলে আলুর চপই, কিন্তু যেটাই বলো আমার খুব কচুরি খেতে ইচ্ছা করছে, মানে প্রপার কলকাতায় যে চায়ের দোকানে কচুরি পাওয়া যেত কচুরি। আর হ্যাঁ তুমিও তো বানিয়ে দিচ্ছ না, একদিনই কড়াইশুঁটির কচুরি বানিয়ে দিয়েছো। আজ বিকেলে নিয়ে আসবো, পরের সপ্তাহে বানিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। এখানে না আমার না একটা রিল বানানো আছে, রিল না মানে শর্টস, কড়াইশুঁটির কচুরি, ওটা এডিট করতে হবে। আমাদের ওখানে 100 টাকার এখন 100-200 টাকার বাজার মানে ব্যাগ ভরা, কিন্তু না এখানে 300 টাকার সবজি কিনলেও তোমার ওই প্লাস্টিকের তলায় পড়ে থাকে। তুমি সাইডিং এর বাজারের কথা বলছো মা? উই আর মিসিং সাইডিং বাজার। কেন? না মেইন বাজারেও, মেইন বাজারেও এখন শীতের এখন যে ওই রকম কালো বড় বড় বেগুন ওরা খাবো, ভাজা খাবো। না এখানে বেগুন পাওয়া যায় কিন্তু ওরকম নয়। না এখানে আঠি ভরা বাজে বেগুন। ওকে উই আর কমপ্লেনিং আ লট অ্যাবাউট পুনে, আমরা প্রচন্ড কমপ্লেইন করছি পুনের ব্যাপারে, ভালো কিছু বলছি না মা। না ভালো সবজি টবজি খেয়ে শান্তি নেই, প্রচন্ড দাম, প্রচন্ড এক্সপেন্সিভ এখানে জিনিস। এখানে বড় লোকরা থাকে, এখানে আর মুম্বাইতে বড় লোকরা থাকে। ওকে আর যারা বাট কলকাতাতে গিয়ে তুমি বলতে চাইছো গরিব লোকেরা থাকে? আর থাকে যারা খুব কঞ্জুস পার্টি, খেতে পারে না, খেতে চায় না, তারা থাকতে পারে। কিন্তু আমাদের মতন এত খেতে ভালোবাসে আর এত ঘুরতে ভালোবাসে, তারা এখানে থাকা মানে মারাত্মক চাপে। হ্যাঁ মাঝে মাঝে আমারও মনে হয় একটু বাড়ি চলে যাই, কিন্তু তারপরে ভাবি যে আমার জবটাও তো দরকার, তাই জন্যই থেকে যাই। কি ফ্রাই হচ্ছে গো মা। আর ফাইনালি আজকে মা কিপটামি মতন করে তেল দেয়নি, না নইলে আমার মা খুব কিপটামি করে তেল দেয়। আজ ওটাই তো বলছি, তুমি আজ তেল দিয়েছো, তেল বেশি খাওয়া ভালো না, কিন্তু আমার মা খুব কিপটামি করে তেলে। একা থাকি বুঝেছো না, আমিও কম তেলেই রান্না করি, একা থাকি। আর মাংসটা দেখো কি দেখতে হয়েছে,
পারফেক্ট ইয়াম্মি হয়েছে। এবার আমি যাই গিয়ে পুজোটা দিয়ে নিই, এটা টেস্ট করে বলি কেমন। খারাপ না, বেশ ভালো, ভালো ভালো, খারাপ না। একটু আলু ভেজে দিলে কেমন হতো এটার সাথে, এখনই পেটাবে আমাকে। চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আমি এবার একটুখানি বাটারও নিয়েছি। চলছো? এরকম গরম গরম বড়া আর ভাত, আর কিছু লাগে না। জমে গেছে বলো, জমে গেছে। তবে একটু পাট পাতার বড়া, পাট পাতা এখানে পাবো না, না পারলাম না তো। কিন্তু ওইটা কি বড়া ছিল, ওটা দিয়েও তুমি পাট পাতা মানে বানাতেই পারতে। লাল শাকটা খেয়ে মরেছো? লাল শাক, ওই শাকটা তো আমরা বাড়িতেও খাই না, ওই এইটা কিন্তু অরিজিনাল লাল শাক না, এটা নোটে শাক। এটা কি কইল, এটা এই শাক না, লাল শাক হচ্ছে নিজের মতনই বানিয়ে নাও শাকের নাম। তো কেমন হয়েছে তোমার ধনেপাতার বড়া? না ভালো হয়েছে, আমি খেয়ে দেখলাম ভালো হয়েছে। আরেকবার একটু ব্লগারের মতন একটুখানি দেখি, কামড় দাও, দেখি। ইয়াম্মি। আমিও তাহলে এই 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 ভাজা লঙ্কাটা খাবো, ঠিক আছে? খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, আমি ওয়েট করতে পারছি না, আমি নিয়ে আসছি। দাঁড়াও, তুমি যদি খাও তাহলে টেস্টি, তাহলে আমি নিয়ে আসছি। তো এবার ভাবলাম যে বিকেলে বেরোবো, একটু মাছ আনতে যাবো। তো সেই হেলতে দুলতে দুজনে মিলে শুয়ে গল্প করতে করতে, স্ক্রিনে কিছুটা লাগা আছে, হ্যাঁ, তো হুলতে দুলতে গল্প করতে করতে আর যাওয়া হয়নি, 7টা বেজে গেছে। তো আমি মাছ অনলাইনে অর্ডার করে দিয়েছি, মেবি চিকেনটা দেখবো, নিজে যদি পাই তো নিয়ে নেবো। কালকে আমার অফিসের একজন কলিগ বলতে ও বেসিক্যালি টিম লিডার ছিল আমাদের, যখন আমি অন্য একটা প্রজেক্টে ছিলাম, ওর সাথে আমার খুব ভালো আর কি রিলেশন। তো ও কালকে আসছে, আজকেই আসতো, কিন্তু ও না অনেকটা দূর থেকে আসবে, আর এইটা যেহেতু অনেকটা পেছন দিকে, তো ওই জন্য আমি বলেছি যে আজকে আর আসতে না, কালকে দুপুরবেলাও আসছে লাঞ্চে। তো বেশ মজা টজা হবে। তো এখন মা চা বানাচ্ছে, সন্ধে দেওয়া হলো, তারপরে আমি আর মা নিচে যাব, একটু সবজি বাজারও করে নেবো, তার সাথে একটু সন্ধে দেওয়া হচ্ছে। তো তারপরে নিচে গিয়ে একটু ব্রাউনি খাবো। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি আগে কত ভালো শাক বাজাতে পারতাম, তাই না বলো মা? ভীষণ ভালো শাক বাজাতে পারতাম, কিন্তু আমি জানি না কেন কিছুদিন ধরে আমি শাকই বাজাতে পারছি না, একটুও বাজাতে পারছি না। প্র্যাকটিসটা চলে গেছে, আবার একটু প্র্যাকটিস করতে হবে। আমার মনে আছে মাম্মাম যখন ছিল, আজ থেকে অনেক বছর আগে, মাম্মাম আমাকে শাক বাজানোটা শিখিয়েছিল, যে মাঝখানে ফুদে করে মাম্মাম শিখিয়ে গেছিল, কিন্তু ওটা আমি এখন ভুলে যাচ্ছি, কিছুতেই পারছি না। আবার একটু প্র্যাকটিস করতে হবে, এবার ওই শাকটাই শুধু বাজাতে পারি, একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে আবার পারবো বাজাতে, এমন কোনো কিছু ব্যাপার না, পারবো না। তো এই যে চা হচ্ছে, ততক্ষণে আমি একটু চা খাবো, তারপরে রেডি হয়ে নিই। আরেকটা যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে, আমি আসলে প্রথম ক্লিপটা না অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো এবার আমার না এডিট করার সময় প্রবলেম হচ্ছে, একটু কেটে তারপরে এবার বলছি। আমার না মানে এই টাইমে প্রত্যেক বছর মা ঘরে ক্রিসমাস ট্রি সাজিয়ে দেয়, তো এবছর তো এখনো অবধি কিছুই করা হলো না। তারপরে মাকে বলেছিলাম যে গ্র্যান্ড হাই স্ট্রিট থেকে ওই দোকান থেকে কিনবো, কিন্তু কালকে গেলাম তো টাইম ছিল না, কেনাও হয়নি। তো আজকে আমি এখন বসে বসে দেখবো জেপ্টোতে কি পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে পরে আমি কিছু অর্ডার দিয়ে আনবো। দেন এই জায়গাটাতে, ওই জায়গাটার সামনেটাতে আমি ক্রিসমাস ট্রি সাজাবো, আমার ইচ্ছে হয়েছে। ঠিক আছে, মানে বাড়ির মতন ফিল আসবে, বাড়িতে তো অনেক সুন্দর করে করি। আমি তোমাদের এখানে একটা পিকচার লাগিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। লাস্ট ইয়ারও মা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এই জায়গাটা একটা পিকচার লাগিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তো কি আর করা যাবে, বাড়িতে তো নেই, বাট এখানেই করবো। আর এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো কি চাটা খেয়ে নিই, তারপর চেঞ্জও করে নিই। আমি দেখো খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, চা নামিয়ে নিয়েছি, এখানে রয়েছে চানাচুর আর একটু বিস্কিট। এই বিস্কিটগুলো না খুব ভালো লাগে খেতে। আর একটা চামচ নিয়ে নিয়েছি, তার কারণ চানাচুর খেতে আমি সাজাতে একটু টাইম নিচ্ছি, আর মায়ের সময় নেই। দেখো, আরে ঠিক আছে, গুছিয়েছো এই দেখো। দেখো মা, আমি তোমার জন্য চা নিয়ে এসছি। দাঁড়াও মা, ফটো তুলবো। এই তুমি শুধু চা বানিয়েছো, সব তো আমি গোছালাম। দাঁড়াও, খাবে না, আমি ফটো তুলবো, খাবে না। আরে দাঁড়াও, খাবে না। শোনেই না কথা, ভালো করে ফটো তুলে নিতে। দাঁড়াও, থাম্বনেল লাগবে। চোর ধরা পড়েছে, যখনই আমি এরকম সাজিয়ে চানাচুর নিয়ে আসি, সব সময় তুমি চানাচুর খেয়ে নাও। আমি তো সবার সামনে খাচ্ছি, চোর কোথায় পেলাম? তুমি ইচ্ছা করে খেয়ে নাও, আর তারপরে তুমি আমাকে দাও না।
ওই দেখো ওই দেখো, পুরোটা তুমিই খেলে, আমি খেলামই না। নিয়ে আসো, সাজিয়ে নাও। আমি আনবো আবার তুমি খেয়ে নেবে, যতক্ষণ আমার ইচ্ছা হবে আমি দেবোই নেবার। দেখো বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, জামা পরো, ব্রাউনি খেতে যাবো আমি। ব্রাউনি খাবো না। তো তুমি বসে থাকবে, আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, পুরো অন ক্যামেরা তুমি বললে কিন্তু যে তুমি খাবে না, তো তুমি আমার ব্রাউনি থেকে তুমি আমার ব্রাউনি থেকে 1 চামচ নেবে না, 100 টাকা দাম। তুমি নেবে না ব্রাউনি, তুমি বলেছো তুমি খাবে না। দুটো কিনতে গেলে 300 টাকা, 300 টাকা কিন্তু আর দুটো কিনবো কেন, একটাই কিনবো। একটা ভাগ করে খাবো। না তুমি তো খাবে না বলেছো। না আমি খাবো না, আমি বলছি যে কথা ঘোরাচ্ছে গাইস, দেখো কথা ঘোরাচ্ছে, এরকম করলে হবে না। না বন্ধু, আমি কথা না বন্ধু, পয়সা বেশি নিচ্ছে, পয়সা এত টাকা খরচ করে যায়। হবে না হবে না, তুমি কথা ঘোরাচ্ছ, এত কথা ঘোরালে হবে না। আর আমি চাই গিয়ে নিয়ে আনি, নিতেই হবে। এই যে পুরো আমি প্যাকেটটাই নিয়ে নিয়েছি, বিকজ এরকম করলে মা খেয়ে নেবে, আমাকে আমি আর খেতে পারবো না। আমাকে যে কি এত মনে করে, সারা মুখটা আমার কেটে গেছে, দাঁতের খোলো। মানে আম করে কামড় করে, আর জিভ আর আমার ঠোঁট আর এই এর মধ্যে ঢালবে, পুরো আমার কেটে গেছে। এখন বাজে অলমোস্ট 8টা, অলমোস্ট 8টাই বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি ব্রাউনি খেতে। আর আমার পুরো গেট আপটা দেখে মনেই হচ্ছে যে আমি বাড়ির নিচে যাচ্ছি, শুধুমাত্র সামনের দোকানটায়, আর যাচ্ছি সবজি আনতে। আর মাকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা। এই দেখো একটা প্যান্ট পরেছে, ভালো একটা, দাঁড়া ভালো করে দেখাই, এখানে লাইট জ্বালিয়ে নি, এটা ভালো, এইখানে লাইটে দাঁড়াও। এই যে এরকম একটা প্যান্ট পরেছে, হিল জুতো পরেছে, টপ পরেছে, ঘড়ি পরেছে, মেকআপ করেছে। কত দূর যাচ্ছ তুমি? হ্যাঁ ফিটফাট। আর এই যে তুমি পকেটওয়ালা প্যান্টটা পরেছো, কেমন লাগছে? মানে তোমার এটা অনেকদিনই ইচ্ছে ছিল জিন্স পরতে হয় তুমি, আর আজকে অনেকদিনই ইচ্ছে এরকম পকেটওয়ালা প্যান্ট পরবে। না বন্ধু, না বন্ধু, ও আমাকে এটা কিনেছে। না এটা একটা গল্প আছে, সেটা হচ্ছে গিয়ে মা বেসিক্যালি এরকম প্যান্ট কিনতে গেছিল, কিন্তু এইরকম প্যান্ট মেয়েদের সাইজে হচ্ছিল না মায়ের, তো না ও আমাকে জোর করে সিনেমা দেখার দেখতে দেয়নি, তারপরে হচ্ছিল না, এক সাইজ কমই ছিল ওখানে। তারপরে যে ওখানে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আমি বললাম, তো সে ছেলেদের সেকশন থেকে একটা তুলে এনেছে, কিন্তু যথেষ্ট ভালো ফিট হয়েছে। আমার 34 সাইজ লাগে, 34 থেকে তুমি তোমার সাইজ বললে, কিন্তু হ্যাঁ 34 তুমি তোমার সাইজ ডিসক্লোজ করলে। 34 থেকে 36 ও যায় না, 36 লাগেই না আমার। আমাকে দেখলে এরকম মোটা মনে হয়, কিন্তু আমার 34 এ রেডিমেড সেন্টারে 34 থেকে 36 এরকম প্যান্ট আমার হয়ে যায়। আর এইটা কত কোমরটা ছোট, ও আমাকে সেটাই বলে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। কিন্তু যথেষ্ট পরে ভালোও লাগছে, ঠিক আছে তো, খারাপ লাগছে না। ও এই তো বললেই ভালো লাগছে, ভালো লাগছে। চলো অনেক কথা হলো, এবার আমরা যাই গিয়ে একটু ব্রাউনি খেয়ে আসি। কতদিন পরে এই লিফটটা আবার একটুখানি ফাঁকা পেলাম, আর আমিও নতুন জুতো পরেছি, যেটা ওই তুলসীবাগ থেকে কিনেছিলাম, ওই জুতোটা আমিও পরেছি। মাও সেরেছে, তো আমিও সাজিনি, তো আমি জুতোটাই পরলাম। অনেকদিন পরে এই লিফটটা আমি একটু ফটো তুললাম তো আমি ভিডিও বানাচ্ছি, অনেকদিন পর ফাঁকা পেলাম, বুঝলে? এখন রাগ হয়েছে, কেন রাগ হয়েছে বলো তো? বলছে প্যান্টটা ভালো হয়নি, কিন্তু ভালো হয়েছে, শুধু আয়নায় ঘুরে ঘুরে দেখছে নিজেকে। চলো বেসমেন্ট চলে এসছে দুজনে কফি আইল্যান্ড, এটা আমাদের ফ্ল্যাটের একদমই উল্টো দিকে এই ক্যাফেটা। অর্ডার করেছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, বাট এখানে না ব্রাউনিটা ভালোই ছিল, খারাপ ছিল না, কিন্তু সিজলার ছিল না বলে খুব একটা যে সেই হট ব্যাপারটা, হট অ্যান্ড ঠান্ডার ব্যাপারটা সেইটা পাইনি, কিন্তু খুবই ভালো লেগেছে আমার খেয়ে। আমার চকলেট সবকিছুই খুবই ভালো লাগে, স্পেশালি ডার্ক চকলেট হলে তো আর কথাই হবে না। তো অনেকদিন পরে ব্রাউনি খেলাম, তো বেশ ভালো লেগেছে সত্যি বলছি। তারপরে মাকেও ট্রাই করালাম, তো মারও ভালোই লেগেছে, কিন্তু অতটাও ভালো লাগেনি। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো। মায়ের খুব একটা ভালো লাগেনি, তার কারণ হচ্ছে গিয়ে ব্রাউনিটা না গরম করে দেয়নি এখানে,
আর প্লেটে সার্ভ না করেছে। গরম করে দিয়েছে কি বলতো কেকটা মানে ফুটছে না। হ্যাঁ, তো ওই জন্য সিজলার যেটা আমার পছন্দ হয়নি, বাট আমার তো বেশ ভালো লেগেছে। এখন পরে ফিডব্যাক দিচ্ছি। এখন আমরা যাচ্ছি ওই যেখানে সবজি কিনতে, তারপরে হাঁটতে যাব। এটা হচ্ছে গিয়ে তোমার মুদিখানার দোকান। তো এটাই হচ্ছে কি ব্যাপার, কিন্তু আমার বেশ ভালো লেগেছে খেয়ে, মানে তৃপ্তি লেগেছে। 150 মতন নিল, প্রাইসও ঠিকঠাকই আছে, বেশ ভালো ভালো লেগেছে। সরি, পরেও আসতে পারি আমরা। তো এখন যাই, গিয়ে আগে একটুখানি সবজি নিই। আমার ইচ্ছে ছিল না এখান থেকে নেওয়ার, কিন্তু মা বলছে এখন ওইখান থেকে বইবে আনতে পারবে না, তো নিয়ে নিই, তারপরে হাঁটতে যাব। সবজি একটু নিলাম, কিন্তু এখানে না এই টাইমটাতে না সবজি সেরকম ফ্রেশ পাওয়া যায় না। এই দিকটাতে সবই সকালে বিক্রি হয়ে যায়, তাই জন্যে আমি প্রেফার করি ওই দিকটাতে যাওয়ার। তো মা তো যাবে না, কি নেবে না, তো ঠিক আছে অল্প কিছু কিনে ওখানে রেখে দিলাম। ওরা বললো সকালবেলাই আসতে, সকালবেলা হয় না কিছু, মানে ওঠা হয় না না। তাও আমি ভেবেছি চিকেনটা আমি কালকে সকালেই নেবো, এখন আর নেবো না। এখন এই যে আমি আর মা হাঁটছি, হাঁটতে হাঁটতে যাই একবার ওই দিকটাতে, যদি কিছু পাই তো নেবো, নইলে পরে কিছু নেবো না। এসে দুধ নেবো, দই নেবো, তারপরে ওপরে চলে যাব। আজকে রাত্রেবেলা আমার দুধ রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে, ছোটোবেলা বানিয়ে দিত, তো আমি অনেক বড় হয়েও খেয়েছি, আমি অফিসেও খেয়ে গেছি। তো দুধ রুটি খাবো। আর এই দেখো এদিকে কনস্ট্রাকশনটা না পুরো স্টার্ট হয়ে গেছে, এখানেও ফ্ল্যাটই হবে, এখানেও ফ্ল্যাট হবে। তো যাই একটুখানি হেঁটে আসি, কতদিন পর বেরোচ্ছি এরকম বিকেলে, কি ভালো লাগছে। এই সপ্তাহটা বেরোয়নি না, এটা লাগছে আর কি। চলো হাঁটা যাক। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11টা, আর এই যে সব কিছু একদম কেনাকাটি করে আমরা ফিরলাম নিচে। আমরা বেসিক্যালি চলে তো এসছিলাম, কিন্তু নিচে দাঁড়াও রেখে নিই আগে, হ্যাঁ সব কিছু রেখে নিয়েছি। বেসিক্যালি আমরা নিচে বসে আড্ডা দিচ্ছিলাম, আমি, সুগন্ধা, সুকন্যা আর মা সবাই মিলে বসে আমরা নিচে এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, প্রায় 9টা থেকে। ঠান্ডা হাওয়াও দিচ্ছে নিচে। তো আড্ডা দিয়ে এই সবাই মিলে উঠলাম উপরে। এখন দুধ রুটি খাবো আজকে রাত্রেবেলা, অনেকদিন পর দুধ রুটি খাচ্ছি আজকে, আর খেতে ইচ্ছাও করছে, তো দুধ রুটি খাবো। তো এখন মা মানে আমি দুধটা জাল দেবো, মা গিয়ে রুটি বানাবে। আর অনেক সবজি খাবো নিয়ে এসেছি বাজার করে, আর চিকেনও নিয়ে এসেছি অল্প একটুখানি, এখানে কিছু ফলও এনেছি। তো এটা হচ্ছে কি ব্যাপার, মা তুলে রাখবে, আমি এখন যাই ভেতরে। যে এখানে আবার রান্নার এত কিছু সেট আপ তৈরি হয়ে গেছে, মা কালকের জন্য একটু প্রিপারেশন করে রাখছে। এখানে চিকেন ম্যারিনেশন চলছে, কালকে সকালে মাছ দিয়ে যাবে ফ্রেশ টু হোম থেকে। এখন রাত্রের ডিনারের জন্য এই যে মা বেগুন কেটেছে, ওই কালো বেগুনটার কি তুমি পোড়াবা? তো এখানে বেগুন কেটেছে, এটা সাদা বেগুন। আর আমি এখন দুধ রুটি খাবো, একটু ঝালের জন্য চিকেন আছে সকালে, সেই চিকেন খাবো। আর এটা কালকের ওই মিক্সটা করে রাখবো। এটা হচ্ছে কি এখন ব্যাপার, এটা কি এখনই দেবে ওর মধ্যে নাকি এটা পরে দেবে? এখনই দিয়ে দেবে, সব দিয়ে মেখে রেখে দেবো। তো এখন চলো আমি একটু হেল্প করে নিই। আমার ডিনার প্লেটটা কিন্তু খুব দেখতে খুব সুন্দর হয়েছে। দুধ রুটি, হ্যাঁ কাটে দিইনি, দুধ রুটি, রুটি, একটুখানি অল্প একটুখানি চিকেন, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। থ্যাংক ইউ। ডিনারটা কেমন হয়েছে? আমি তো বানালাম, বেগুনটা তো আমি ভাজলাম, তুমি তো দুধ রুটি বানিয়েছো। চলো এখন খেয়ে নিই। আমি কালকে রাত্রেবেলা ভুলেই গেছি যে ব্লগ এন্ড করতে হবে, ডিনার করে গিয়ে দুজনেই শুয়ে পড়েছি। এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, বিকজ আরেকটা ব্লগ এখন স্টার্ট করব। তো যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই।